হালাল রিজিক এমন বরকতপূর্ণ জিনিস যা মানুষের অন্তরের মধ্যে নূর পয়দা করে। আপনার আমার ভিতরে যখন হালাল রিজিক ঢুকবে তখন দেখবেন অন্তরের মধ্যে আলাদা একটা প্রশান্তি লাগবে। নামাজ পড়তে ভালো লাগবে, রোজা রাখতে ভালো লাগবে, জিকির আজকার করতে ভালো লাগবে, ইবাদত করতে ভালো লাগবে, ইবাদতের মধ্যে নূর পয়দা হবে। আর যখন আপনার আমার ভিতরে হালাল রিজিক ঢুকবে না, আল্লাহর ভয় যখন আপনার ভিতর থেকে চলে যাবে, তখন দেখবেন নামাজ পড়তে ভালো লাগবে না, রোজা রাখতে ভালো লাগবে না, ভালো কথা শুনতেও ভালো লাগবে না। এজন্য বলতেছিলাম, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের একজন ব্যক্তি ছিলেন, ভারতের দেওবন্দের একজন ব্যক্তি ছিলেন, নাম ছিল তার শাহজি আব্দুল্লাহ। আমরা একাধিকবার ইতিহাস শুনেছি। ভারতের দেওবন্দের একজন ব্যক্তি ছিলেন, নাম ছিল তার শাহজি আব্দুল্লাহ। এই শাহজি আব্দুল্লাহ ছিল একজন দিন মজুর, খেটে খাওয়া মানুষ ছিলেন। দৈনন্দিন ইনকাম করে আনতেন তো ঘরে খাবার জুটত। এই শাহজি আব্দুল্লাহ বন থেকে, হাওর থেকে কাঁচা ঘাস কেটে এনে বিক্রি করত। তার পেশাই ছিল এটা। কাঁচা ঘাস কেটে এনে সে শাহজি আব্দুল্লাহ বাজারে বিক্রি করতেন। তো মানুষ ভাবতো, ওই শাহজি আব্দুল্লাহর এই ঘাস যদি আমার গরুকে আমি খাওয়াই তাহলে আমার গরু দুধ বেশি দিবে। মানুষের ধারণা ছিল এরকম যে তার থেকে যদি আমি ঘাস কিনি তাহলে আমার ঘরে বরকত হবে। তখন এই শাহজি আব্দুল্লাহর ঘাস সমাজের সকল শ্রেণীর মানুষে কিনে নিতেন। তার ঘাসের চাহিদা ছিল অত্যন্ত বেশি, মানুষ অনেক বেশি কিন্তু প্রবল চাহিদা থাকার ফলেও এই শাহজি আব্দুল্লাহ তার ঘাসের দাম 1 পয়সাও বাড়ান নাই, 6 পয়সায় বিক্রি করতেন। যিনি আগে যাইতেন তার কাছেই বিক্রি করতেন। এমন না যে এই জিনিসটা বেশি চলছে এই জন্য এটা রেট বাড়িয়ে দেয়, দাম একটু বাড়িয়ে দেয়, না, শাহজি আব্দুল্লাহ তিনি এমন করতেন না। তার ঘাসের চাহিদা ছিল প্রচুর, তা সত্ত্বেও তিনি 6 পয়সায় বিক্রি করতেন, 1টা পয়সাও বাড়াতেন না। দিন শেষে 6টা পয়সাকে বাড়িতে এসে 3টা ভাগে ভাগ করতেন। তার দৈনন্দিন ইনকাম ছিল 6 পয়সা। এই 6 পয়সাকে তিনি ভাগ করতেন 3 ভাগে। এই শাহজি আব্দুল্লাহ 3 ভাগ করতেন 6টা পয়সাকে। 2 পয়সা ভাগ করে রাখতেন গরিব, মিসকিন, অসহায়, দরিদ্র মানুষগুলোকে বিলিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। 6 পয়সা মাত্র সে রোজগার করছে। এই 6 পয়সা থেকে 2টা পয়সা রেখে দিতেন অসহায়, দরিদ্র, বিধবা নারীদের জন্য, অসহায় মানুষদের জন্য, মিসকিনদের জন্য রেখে দিতেন 2টা পয়সা। তাদের পিছনে খরচ করতেন, আত্মীয় স্বজনদের পিছনে খরচ করতেন। আর 2 পয়সা তিনি সংসারের কাজে ব্যয় করতেন। তার পয়সায় রোজগার হয়েছে দৈনিক কত টাকা? 6 পয়সা মাত্র তার ইনকাম। এখান থেকে 2 পয়সা রাখছে গরিব, মিসকিন, অসহায়দের জন্য, আর 2 পয়সা তার নিজের সংসারের কাজে লাগিয়েছেন। আরও 2 পয়সা থাকে, আর এই 2 পয়সাকে তিনি জমায়েত করতেন। জমায়েতে বছর শেষে দেখা যায় 7 টাকার চাইতে কিছু বেশি হয়ে যাইত। 7 টাকার চাইতে কিছু বেশি হয়ে যাইত। এভাবে জমাইতে এই যে জমাইছে টাকা, দৈনিক 2 টাকা 2 পয়সা করে, বছর শেষে যখন 7 টাকার মতো হয়ে যাইত, এর চাইতে কিছু বেশি হইতো, তখন এই পয়সাটা দিয়ে, এই টাকাটা দিয়ে এই শাহজি আব্দুল্লাহ বড় বড় ওলামা একরাম যারা আছেন, আকাবির যারা ছিলেন, বুজুর্গ যারা আছেন, ওলামা একরামদেরকে দাওয়াত করে খাওয়াইতেন। সুবহানাল্লাহ। তাহলে বলছিলাম তার দৈনিক উপার্জন ছিল 6 পয়সা। এই 6 পয়সাকে 3 ভাগে বন্টন করতেন। 2 পয়সা গরিবদের জন্য, মিসকিনদের জন্য, আর 2 পয়সা নিজের সংসারের জন্য, আর 2টা পয়সা প্রতিদিন জমাইতেন। বছর শেষে 7 টাকার মতো হইতো, বা চাইতে কিছু বেশি হইতো। এই 7 টাকাকে তিনি বছর শেষে ওলামা ইকরামদেরকে দাওয়াত করে খাওয়াইতেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সদরুল মুদাররিসিন
হযরত ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, সারা বছর অপেক্ষায় থাকতাম কখন শাহ হাজী আব্দুল্লাহর ঘরে দাওয়াত আসবে। সুবহানাল্লাহ, চিন্তা করছেন কত বড় আলেম, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সদরুল মুদাররিসিন। তিনি বলেন, আমি সারা বছর অপেক্ষায় থাকতাম কখন শাহ হাজী আব্দুল্লাহর ঘরে দাওয়াত আসবে, তার ঘরে একবেলা খাবো। সুবহানাল্লাহ, অথচ তিনি জগৎ বিখ্যাত আলেম। তিনি বলতেছেন শাহ হাজী আব্দুল্লাহর ঘরে এক মুঠো খাবারের জন্য, একবেলা খাওয়ার জন্য পুরা 1 বছর তিনি অপেক্ষায় থাকতেন। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে, কেন আপনি অপেক্ষা করতেন? তিনি বলেন, এ শাহ হাজী আব্দুল্লাহর ঘরে যদি আমি একবেলা খাই তাহলে 40 দিন পর্যন্ত আমার অন্তরে নূর পয়দা হয়। সুবহানাল্লাহ, একবেলা খাবারের বরকতে 40 দিন পর্যন্ত আমার অন্তরে নূর থাকে। আমার ইবাদত করতে ভালো লাগে, কোরআন পড়তে ভালো লাগে, দরজ দিতে ভালো লাগে এবং প্রত্যেকটা ইবাদতের মধ্যে স্পৃহা জাগ্রত হয়, ভালো লাগে, শান্তি আর শান্তিই থাকে মনের মধ্যে। ইবাদত বন্দিগিতে অত্যন্ত মনোযোগ সহকারে মনটা বসে পড়ে এ হালাল খাবারের বদৌলতে। তাহলে হালাল রিজিকের কত বরকত! হালাল রিজিক